প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের আলোচনার বিষয় অনুশীলনী 2.3 থেকে 29 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। 29 নম্বর প্রশ্ন, কোন কাজ আলিফ 20 দিনে এবং খালিদ 30 দিনে করতে পারে? তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 টাকা এবং 400 টাকা। তারা একত্রে 3 দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে। ক নম্বর প্রশ্ন, আলিফ ও খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারবে? খ নম্বর প্রশ্ন, কাজটি কতদিনে শেষ হয়েছিল? গ নম্বর প্রশ্ন, যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটির 5/16 অংশ সম্পন্ন করে তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো। এসো আমরা ক গ এর সমাধান গুলো দেখি। ক নম্বর প্রশ্নের সমাধান, আলিফ 20 দিনে করে একটি কাজ। তোমরা উদ্দীপকটা দেখো, কোনো কাজ আলিফ 20 দিনে, কোনো কাজ মানে একটি কাজ। তাহলে আমরা লিখতে পারি যে আলিফ 20 দিনে করে একটি কাজ, অতএব আলিফ একদিনে করে 1/20টি কাজ, 1/20 অংশ কাজ। তাহলে বুঝতে পারছো তোমরা যে আলিফ একদিনে করে 1/20 অংশ কাজ। আবার খালিদ 30 দিনে করে একটি কাজ, অতএব খালিদ একদিনে করে, একদিনে কাজ কম হবে, কম হলে তখন ভাগ করতে হয়, তাহলে 1/30 অংশ কাজ। আলিফ ও খালিদ একত্রে একদিনে করে, দেখো এখানে আলিফ একদিনে করে 1/20 অংশ কাজ, আর খালিদ একদিনে করে 1/30 অংশ কাজ। তাহলে এই দুইটা অংশ যদি আমরা যোগ করি তাহলে তাদের একত্রে একদিনের কাজ বের হবে। এখানে দেখো, এখানে হর আছে 20, এখানে হর আছে 30, 20 ও 30-এর লসাগু হবে 60। এবার তোমরা জানো লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয় আর লব দ্বারা গুণ করতে হয়। 20 দিয়ে 60-কে ভাগ করলে 3 হবে, আর এখানে লব আছে 1, তাকে গুণ করলে 3 হবে, যোগ 30 দিয়ে 60-কে ভাগ করলে পাবে 2, 2 দিয়ে 1-কে গুণ করলে 2, 3 ও 2 যোগ করলে 5 পাবে, 5/60 অংশ। এবার এটা কাটাকাটি করবে, 5 1-কে 5, 5 12 60। তাহলে এটা আমরা পাবো 1/12 অংশ। তাহলে তোমরা বুঝতে পারলে যে আলিফ ও খালিদ একত্রে একদিনে কাজটির 1/12 অংশ করে। উত্তরটা লিখবে, আলিফ ও খালিদ একত্রে একদিনে 1/12 অংশ কাজ করতে পারবে। খ নম্বর প্রশ্নের সমাধান দেখো, ক হতে প্রাপ্ত আলিফ ও খালিদ একত্রে একদিনে করে 1/12 অংশ কাজ। দেখো এখানে আমরা কিন্তু ক নম্বর প্রশ্নে 1/12 অংশ পেয়েছি, সেটা আমি এখানে লিখেছি যে আলিফ ও খালিদ একত্রে একদিনে করে 1/12 অংশ কাজ, অতএব আলিফ ও খালিদ একত্রে 3 দিনে করে। 3 দিনে যখন কাজ করবে তখন বেশি হবে, বেশি হলে গুণ হবে, তাই 1 গুণ 3/12। তোমরা কাটাকাটি করবে, 3 1-কে 3, 3 এ 4 12, তাহলে 1/4 অংশ কাজ। এখানে 3 দেখো, তোমরা এই উদ্দীপকটা একটু দেখো, যেখানে বলা আছে যে তারা একত্রে মানে দুইজনে 3 দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে। তাই আমি এখানে কিন্তু এটা লিখেছি যে 3 দিনের কাজ, তাদের 3 দিনের কাজটা আমি বের করেছি। তাহলে 3 দিনে কাজ করেছে 1/4 অংশ। মনে করি সম্পূর্ণ কাজ সমান 1, তাহলে অবশিষ্ট কাজ থাকবে 1 বিয়োগ এই যে তারা 3 দিনে একত্রে যে 1/4 অংশ কাজ করছে, এটা আমরা বিয়োগ করব। এখানে লসাগু 4, এখানে দেখো, এখানে যেহেতু হর নাই, হর না থাকলে 1 ধরতে হয়, 1 দিয়ে 4-কে ভাগ করলে 4 পাবো, আর 4 দিয়ে এই 1-কে গুণ করব, তাহলে এখানে 4 পাবো। আর এখান থেকে দেখো 4 দিয়ে 4-কে ভাগ করলে 1 থাকবে, 1 দিয়ে 1-কে গুণ করলে 1, এখানে বিয়োগ করলে পাবো 3/4 অংশ। তোমরা বুঝতে পারছো যে এই যে 3/4 অংশ, এই কাজটা কিন্তু এখনো অবশিষ্ট আছে, আর এই যে 3/4 অংশ কাজ, এটা কিন্তু খালিদ শেষ করবে। তাই আমরা এখানে লিখেছি যে খালিদ 1 অংশ কাজ করে 30 দিনে, অতএব খালিদ
3/4 অংশ কাজ করবে, মানে এই যে 3/4 অংশ কাজ এটা করবে, তাহলে 30 গুণ 3/4। এখানে তোমরা কাটাকাটি করবে, 2 দিয়ে 4 কে ভাগ করলে হবে 2, মানে 2 দুনো 4, 15 দুনো 30, 15 এবং 3 গুণ করলে হবে 45, নিচে থাকবে 2, 45/2 দিনে কাজটি শেষ হয়েছিল। দেখো, প্রথমেই কিন্তু আলিফ ও খালিদ 3 দিন কাজ করার পরে তোমার এখানে আলিফ চলে যায়। এখানে দেখো তোমরা উদ্দীপকটা একটু দেখো, যে তারা একত্রে 3 দিন কাজ করার পর খালিদ একা সম্পন্ন করে, মানে বাকি কাজ খালিদ করে। তাহলে অলরেডি 3 দিন কাজ হয়ে গেছে। তাহলে এখানে আমরা লিখতে পারি, এই যে 45/2 দিন পেলাম, এর সাথে যে 3 দিন দুইজনে মিলে যে 3 দিন কাজ করছে, সেটা এই 45/2 দিনের সাথে যোগ করব। এখানে লসাগু 2, দেখো এখানে 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 পাবে, 1 দিয়ে 45 কে গুণ করলে 45 থাকবে, আর এখানে 3 আছে, 3 এর সাথে 2 সরাসরি গুণ হবে, 3 দুনো 6। তাহলে এটা যোগ করলে পাবো 51/2 দিনে। এবার 51 কে 2 দিয়ে ভাগ করবে, ভাগ করলে এটা হবে 25 পূর্ণ 1/2 দিন। তাহলে কাজটি শেষ হয়েছিল 25 পূর্ণ 1/2 দিনে। এবার গ নম্বর প্রশ্নের সমাধান দেখো। গ নম্বর প্রশ্নটা, যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটির 5/16 অংশ সম্পন্ন করে, তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো। প্রত্যেকে মানে আলিফ এবং খালিদ উভয়েই 5/16 অংশ যদি করে, তখন তাদের মজুরি কত হবে এবং সেই মজুরির অনুপাত বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, আলিফ সম্পূর্ণ কাজ বা 1 অংশ কাজ করে 20 দিনে, অতএব আলিফ 5/16 অংশ, যেহেতু এখানে গ নম্বর প্রশ্ন এখানে 5/16 অংশ উল্লেখ আছে, তাই 5/16 অংশ কাজ করে 20 গুণ 5/16। তোমরা কাটাকাটি করবে, 16 কে 4 দিয়ে ভাগ করলে হবে 4, আর এই 20 কে 4 দিয়ে ভাগ করলে হবে 5, 5 এবং 5 গুণ করলে 25/4 দিনে। এই 25/4 দিন এটা হলো আলিফের কাজ। তাহলে আলিফের একদিনের মজুরি 500 টাকা, এটা উদ্দীপকে উল্লেখ আছে। অতএব আলিফের 25/4 দিনের মজুরি 500 গুণ 25/4, 4 দিয়ে 500 কে তোমরা ভাগ করবে বা কাটাকাটি করবে, এখানে হবে 125, 125 কে 25 দিয়ে গুণ করলে হবে 3125 টাকা। এটা পেলাম আলিফের মজুরি। আবার খালিদ সম্পূর্ণ কাজ বা 1 অংশ কাজ করে 30 দিনে, অতএব খালিদ 5/16 অংশ, যেহেতু এখানে বলা আছে যদি প্রত্যেকে আলাদা ভাবে কাজটির 5/অংশ সম্পন্ন করে, 5/16 অংশ সম্পন্ন করে, তাই এখানে লিখেছি যে 5/16 অংশ কাজ সম্পন্ন করে 30 গুণ 5/16। এবার এই 16 কে 2 দিয়ে ভাগ করবে, ভাগ করলে পাবে 8, 30 কে 2 দিয়ে ভাগ করলে পাবে 15, তাহলে 15 কে 5 দিয়ে গুণ করলে 75, আর নিচে 8 থাকবে। তাহলে 75/8 এটা হলো খালিদের কাজ, মানে এতদিন সে কাজ করে। এবার দেখো, খালিদের একদিনের মজুরি 400 টাকা, অতএব খালিদের 75/8 দিনের মজুরি 400 গুণ 75/8। 8 দিয়ে এই 400 কে কাটাকাটি করবে বা ভাগ করবে, ভাগ করলে এখানে থাকবে 50, 50 দিয়ে 75 কে গুণ করলে 3750 টাকা হবে। এবার আলিফ ও খালিদের প্রাপ্ত মজুরির অনুপাত 3125:3750 অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে উভয়কে 25 দ্বারা ভাগ করে, 25 দিয়ে ভাগ করলে 125 হবে, এখানে 150। আবার উভয় রাশিকে মানে অনুপাতের এই যে পূর্ব রাশি এবং উত্তর রাশিকে 25 দ্বারা ভাগ, 25 দ্বারা ভাগ করলে এখানে 5 হবে, এখানে হবে 6। তোমরা যদি এই এভাবে 2 বার ভাগ না করে একবারে যদি 625 দিয়ে অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশিকে ভাগ করো, সেটাও হবে। তাহলে উত্তরটা লিখবে, আলিফ ও খালিদের প্রাপ্ত মজুরির অনুপাত 5:6। সকলকে ধন্যবাদ।